কিছুদিন ক্লাস হয়নি। আরো কিছু ছুটি ছিল, এই জন্য আমাদের কদিন ক্লাসটা হয়নি, তাই তো? আচ্ছা। আজকে আমি তোমাদের ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই চ্যাপ্টারটা তোমাদের আমি করাবো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের যদি শুনতে কোনো প্রবলেম হয় তোমরা তখন বলবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা আজকে ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা এই চ্যাপ্টারটা আমরা করব। তাহলে যেহেতু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা দেখব, তাই জন্য আমরা প্রথমে তাহলে ত্রিভুজ সম্পর্কে কিছু জিনিস একটু জেনে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের জানা দরকার যে ত্রিভুজ সম্পর্কে কিছু জিনিস আমরা কি কি দেখে নেব। আমরা প্রথমেই ত্রিভুজের সংজ্ঞাটা দেখে নেব। সংজ্ঞা তোমরা আগেই জানো, ত্রিভুজের সংজ্ঞা কাকে বলে তোমরা আগে ছোটবেলায় করেছো। এছাড়া ভূমি, উচ্চতা, মধ্যমা, পরিসীমা আর ক্ষেত্র, এই টার্ম গুলো আগে কি হয় সেগুলো আমরা আগে দেখে নিই। এরপর আমরা এই চ্যাপ্টারে এই যে ক্ষেত্রফল পরিসীমা কিভাবে বার করব বা এই সম্পর্কিত যে প্রবলেম গুলো আছে আমরা সেগুলো করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমেই ত্রিভুজের সংজ্ঞা। ত্রিভুজের সংজ্ঞা দেখো, ত্রিভুজ নামটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে ত্রিভুজের সংজ্ঞাটা। কি ত্রিভুজ? তাহলে দেখো, ত্রিভুজ আমি যদি এটাকে করি, আচ্ছা ভুজ মানে কি? ভুজ মানে হচ্ছে বাহু, তাই তো? ভুজ মানে কি? বাহু। আর ত্রি মানে কি? তিন। তোমরা এই ত্রিভুজের সংজ্ঞা তোমরা আগে পড়েছো, কিন্তু আমি যেহেতু এটা ত্রিভুজের ক্ষেত্রফল আর পরিসীমা চ্যাপ্টার, তাই জন্য আমি এই যে সংজ্ঞাটা আরো একবার তোমাদেরকে বলছি, ঠিক আছে? তাহলে কি? ত্রিভুজ, তাহলে ভুজ মানে হচ্ছে বাহু, ত্রি মানে হচ্ছে তিন। তাহলে কথাটার মধ্যেই লুকিয়ে আছে যে কি ত্রিভুজ সংজ্ঞা কি? তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ। দেখো সংজ্ঞাটা আমি কি লিখেছি, তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলছে। ঠিক আছে? তাহলে আমরা একটা দেখে নিই ত্রিভুজ তাহলে কেমন হয়। এই ধরনের আমি নাম দিয়ে দিলাম এ, বি। তাহলে দেখো, এখানে এ বি একটা বাহু, বিসি একটা বাহু, আর সি একটা বাহু। ঠিক আছে? তাহলে আর দেখো সীমাবদ্ধ কথাটা মানে দেখো, আমি যদি এমন নিতাম তিনটে বাহু, এমন ভাবে নিতাম, তাহলে কিন্তু এটা একটা চতুর্ভুজ হতো? হতো না। কারণ এটা বদ্ধ না, সীমাবদ্ধ না। বোঝা গেল? তাহলে তাই জন্য কথাটার মধ্যে আছে যে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ, ঠিক আছে, ক্ষেত্রকে ত্রিভুজ বলে। বোঝা গেল? এটা কি ছোটবেলার ডেফিনেশন? সেম একই। আচ্ছা, এবার ত্রিভুজের ভূমি কাকে বলছে? সংজ্ঞাটা দেখার আগে আমি তোমাদেরকে এটা এই ছবি এঁকে বুঝি, তাহলে বেশি সুবিধা হবে। ধরো এইটা একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার আমি ভূমিটা দেখব। তো সেটা টেরা বেঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এ বি সি একটা ত্রিভুজ,
ঠিক আছে, এই ত্রিভুজে, আচ্ছা এই যে বলে দিই, এই যে এ, এই যে বি, এই সি, এইটা হচ্ছে তিনটে ত্রিভুজের শীর্ষবিন্দু, ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু। তাহলে কি, আমি একটা জিনিস আর একটু লিখে নাও এখানটায়, যে এ, বি, সি, তিনটি হলো ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু। আচ্ছা, আরো কয়েকটা জিনিস একটু বলে দিই, আমি ভুলে গেছিলাম বলতে এখানটায়। আচ্ছা, এই যে এ শীর্ষবিন্দুতে এখানে একটা কোণ তৈরি হচ্ছে তো, বি শীর্ষবিন্দুতে এই দুটো বাহু দিয়ে একটা কোণ তৈরি হচ্ছে, আর সি এখানে একটা কোণ তৈরি হচ্ছে, তাই তো? এই যে ত্রিভুজের তিনটে, যে তাহলে আমি যে কোণ পাচ্ছি, এই তিনটে কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি। এটা মনে রাখবে, যে আমরা কোণ কেমন ভাবে লিখি, অ্যাঙ্গেল সি, এই যে কোণটা, তাহলে কি হবে, সি এ বি, এই কোণটা, এই কোণটাকে কিভাবে লিখবো, অ্যাঙ্গেল এ বি সি প্লাস, এই কোণটাকে কিভাবে লিখবো, অ্যাঙ্গেল বি সি এ। এই যে এই তিনটে কোণ, এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে ত্রিভুজের তিনটে বাহু আছে, বাহু তিনটে কি কি, বাহুগুলো কি কি, এ বি একটা, বিসি একটা, আর সি এ একটা। তিনটে শীর্ষবিন্দু আছে, এ বি সি তিনটে শীর্ষবিন্দু, আর এই তিনটে কোণ আছে, একটা হচ্ছে সি এ বি, একটা হচ্ছে এ বি সি, একটা হচ্ছে বি সি, আর এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল? এটা একটু জেনে রাখো। এরপর আসছে ভূমি। তাহলে ভূমি কি, তাহলে প্রথমে আমি একটু ডেফিনেশনটা পড়ার আগে আমি একটু বুঝিয়ে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা একটু ট্যারা ট্যারা হয়ে গেছে। ঠিক আছে, এইটা ধরো এ বি সি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের বাহুটা, সরি ভূমিটা আমরা দেখি। এই যে আমরা বি শীর্ষবিন্দু থেকে একটা, আমি শীর্ষবিন্দু নিয়ে নিলাম, ধরো সাপোজ বিটাকে আমি নিয়ে নিলাম। এই যে বি শীর্ষবিন্দু থেকে আমি এর বিপরীত দিকের বাহু, বিপরীত দিকের বাহুটা কি, এ সি বাহু, তাই তো? এই যে এ সি বাহুর ওপর একটা লম্ব টান, একটা লম্ব, বোঝা গেল? লম্ব টানা মানে কি, এইটা হচ্ছে 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি, এই কোণটাও 90। এই যে লম্ব টানলাম, এই যে লম্ব, এইটাকে নাম দিলাম ডি, বিডি। এই যে বিডি লম্ব টানলাম, এই যে বিডি লম্বের সাপেক্ষে আমরা তখন এই যে এই সি কে আমরা বলবো ভূমি। তাহলে কি বলবো, এখানে ভূমি কিন্তু ডিপেন্ড করবে লম্বটার উপরে, কোন লম্বটা আমি নিচ্ছি, কোন শীর্ষবিন্দু থেকে কোন বাহুর উপর লম্বটা নিচ্ছি, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। ঠিক আছে, আচ্ছা, আমি এই বিডি টাকে লম্ব নিচ্ছি, তাহলে বিডি এর সাপেক্ষে বিডি লম্বের
সাপেক্ষে এসি হচ্ছে ভূমি। বোঝা গেল? সাপোজ ধরো আমি এই যে এ শীর্ষবিন্দুটাকে নিলাম, নিয়ে এ শীর্ষবিন্দুর বিপরীত যে বাহুটা, বিপরীত বাহুটাকে বিসি, এই বিসি বাহুর উপরে যদি আমি লম্ব অঙ্কন করি এ শীর্ষবিন্দু থেকে, এটাকে আমি নাম দিচ্ছি, ই নাম দিলাম। এটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু আমি লম্ব টানছি। তখন যখন আমি এ শীর্ষবিন্দু থেকে বিসি এর ওপর লম্ব নিলাম, আমি এই লম্বর সাপেক্ষে মানে এ ই এর সাপেক্ষে, এ ই লম্বের সাপেক্ষে, তখন কে ভূমি হয়ে যাবে? বিসি ভূমি হয়ে যাবে। বিসি ভূমি। বোঝা গেল তাহলে যে আমি যদি আমার এই যে ভূমিটা চিনতে হবে আমরা কোন শীর্ষবিন্দু থেকে কোন বাহুর উপর লম্বটা নিচ্ছি। আমি যদি ধরো সাপোজ সি শীর্ষবিন্দুটাকে নিতাম, তাহলে বিপরীত দিকের বাহুটা এ বি, এই যে এ বি এর উপর তাহলে আমি একটা লম্ব টানবো। ঠিক আছে, এইটাকে নাম দিলাম এফ দিলাম। তাহলে তখন যদি আমি সি এফ এই লম্বটাকে নিই, সি এফ এই লম্বটাকে নিই, তাহলে এই লম্বের সাপেক্ষে, এই সি এফ লম্বের সাপেক্ষে কে ভূমি হয়ে যাবে? এ বিটা ভূমি হয়ে যাবে। এ বি বা বি এ যেটাই বলো না। বোঝা গেল? তাহলে আমার ভূমিটা ডিপেন্ড করবে আমি কোনটাকে লম্ব নিচ্ছি, কোন শীর্ষবিন্দু থেকে কোন তার মানে কোন শীর্ষবিন্দু থেকে আমি লম্বটা অঙ্কন করছি তার বিপরীত বাহুর উপর। বোঝা গেল? তাহলে আমি ডেফিনেশনে তাই লিখেছি যে কি বলছে, ত্রিভুজের কোন বাহু বা, আচ্ছা বর্ধিতাংশ এইটা আর একবার একটু বলে দিই। সাপোজ ধরো ত্রিভুজটা এমন আছে, এখানটায় আগে দেখা যাচ্ছে, একটু ছোট হলো আঁকাটা। আচ্ছা ত্রিভুজটা ধরো এমন আছে, এই ত্রিভুজটার আমি নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, আমি যদি এই ত্রিভুজটার যে বিসি বাহুর ওপর থেকে আমি যদি লম্ব অঙ্কন করতে চাই, তাহলে তার বিপরীত দিকের বাহু কি? এস, এসি। এসি বাহুটা দেখো এখান থেকে এত অব্দি। আমার তো লম্ব টানতে গেলে কত কত অব্দি লাগবে? আমি যদি লম্ব টানি তাহলে এখান থেকে এত অব্দি যাবে, তাই তো? এইটার কারণে আমি বি, সরি এসি বাহুটাকে বর্ধিত করব, এসি বাহুটাকে আমি বর্ধিত করব, আর একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, এরপর আমি আবার লম্ব টান, যেমন সেম লম্ব টানছিলাম, লম্ব টান, এই লম্বটা কেমন ভাবে, তাহলে এবার লম্বটা টানতে আর অসুবিধা নেই। বোঝা গেল? এই যে আমরা লম্ব টেনে নিলাম, ধরো এটাকে নাম দিলাম ডি। তাহলে সেম ভাবে এই যে বিডি লম্বের সাপেক্ষে এসি হচ্ছে ভূমি, এসিটা ভূমি কিন্তু, নট এডি। ঠিক আছে, কারণ এখানে বাহুটা ছিল এসি, আমি এসি বাহুটাকে বর্ধিত করি।
বোঝা গেল? তাহলে আমাদের যদি এমন ধরনের বাহু থাকে সেটাকে আমরা বর্ধিত করবো। তাই এখানে আমি লিখেছি যে ত্রিভুজের কোনো বাহু বা কোনো বাহুর বর্ধিতাংশ, এই যে বাহুর বর্ধিতাংশ, এই যেটা বর্ধিতাংশের উপর বিপরীত শীর্ষবিন্দু থেকে, বিপরীত শীর্ষবিন্দু থেকে নিচ্ছি আমি, বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্ব অঙ্কিত হলে সেই বাহুকে, মানে এই বাহু, যে বাহু থেকে আমি বিপরীত শীর্ষবিন্দুতে আমি লম্ব নিচ্ছি, সেই বাহুকে ওই লম্বের সাপেক্ষে ভূমি বলছি। বোঝা গেল? তাহলে আমি তাই তো করেছি, যখন আমি এই যে এসি বাহুর উপরে আমি এটি লম্ব টেনেছি, এসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু বি থেকে আমি লম্ব টেনেছি এডি, তখন আমি এই এডি লম্বের সাপেক্ষে এসি কে ভূমি বলেছি। যখন আমি এই এই লম্বটা নিয়েছি তখন এই এই সাপেক্ষে আমার বিসি। সেম ভাবে যখন আমি এই সিএফ টাকে লম্ব টেনেছি, লম্ব নিয়েছি, তখন এই সিএফ লম্বের সাপেক্ষে এই দুটো হচ্ছে ভূমি। বোঝা গেল? আর এই ক্ষেত্রে আমাদের বি থেকে আমি যদি লম্ব টানতাম সেটা এই বাহুর উপরে আসছে না, তাই জন্য এই বাহুটাকে আমি বর্ধিত করি। বর্ধিত করার পরে আমি লম্ব অঙ্কন করব। এখান থেকে বললাম এই যে এ, সরি, বিডি লম্বের সাপেক্ষে এ সিটা হচ্ছে ভূমি। বললাম? আচ্ছা, তাহলে আমরা কি কি দেখে নিলাম? আমরা প্রথমে দেখে নিলাম যে সংজ্ঞা, এরপর আমরা দেখলাম ভূমি, এরপর আসছে উচ্চতা। তা ত্রিভুজের উচ্চতা কাকে বলি? আচ্ছা, এই ক্ষেত্রেও সেম ভূমির মতো ভাবেই আমরা এই উচ্চতার ডেফিনেশনটাও আমরা দেখবো। কিছুই না, সেম একই জিনিস। আচ্ছা, ধরো সাপোজ ধরো এইটা হচ্ছে একটা ত্রিভুজ। ঠিক আছে, এ বি সি আমি নাম দিয়ে দিলাম। আচ্ছা, এই যে এই ত্রিভুজের আমি এসিটাকে আমি ভূমি হিসাবে ভাববো, তাহলে এসিটাকে যদি ভূমি হিসাবে ভাবি তাহলে বিপরীত শীর্ষবিন্দুকে বি, তাহলে বি থেকে আমি একটা লম্ব টানবো, এইটাকে আমি নাম দিচ্ছি ডি। এই যে ডি, এই এ, সরি, বিডি, এই যে লম্বটা আমি টানলাম, এই বিডি হচ্ছে এই এসি ভূমির সাপেক্ষে উচ্চতা। বোঝা গেল? তাহলে এখানে ভূমি সাপেক্ষে আমরা উচ্চতাটা পরিবর্তন হবে। তাহলে এসি ভূমি সাপেক্ষে, ভূমি সাপেক্ষে কে উচ্চতা? এই বিডিটা হচ্ছে উচ্চতা। উচ্চতা। বোঝা গেল? সেম ভাবে আমি যদি এই বিসিটাকে ভূমি হিসাবে ভাবি তাহলে এর বিপরীত দিকে শীর্ষবিন্দুকে এ, তাহলে এ থেকে আমি বিসি এর উপর লম্ব টানলাম, এটাকে আমি নাম দিয়ে দিলাম কি? বোঝা গেল? তখন আমরা কি বলবো? যে বিসি ভূমির সাপেক্ষে কি উচ্চতা হয়ে যাবে? এইটা উচ্চতা হয়ে যাবে। সেরকম ভাবে আমি যদি সি বিন্দু আর এ বিটাকে যদি আমি ভূমি হিসেবে ভাবি তাহলে সি থেকে আমাদের একটা লম্ব টানতে হবে এ বি এর উপর, এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি এফ। সেম আগেরটার মতোই ভাবে আমি করলাম।
তাহলে এ বি ভূমির সাপেক্ষে কে উচ্চতা হয়ে যাচ্ছে, ভূমির সাপেক্ষে কে উচ্চতা হয়ে যাচ্ছে, সি এফ। তাহলে উচ্চতা বা কে ভূমি নিচ্ছি তার উপর ডিপেন্ড করছে। মানে মোদ্দা কথা একটা জিনিস দেখো, উপরে যে লম্ব কথাটা আমি ইউজ করেছি, লম্বটা মানেই কিন্তু উচ্চতা। দেখো, ঠিক আছে। তাহলে লম্ব ভূমির ওপর ডিপেন্ড করছে, আবার ভূমি লম্বের উপর ডিপেন্ড করছে। মানে আমরা কাকে লম্ব নিচ্ছি একটার উপর আরেকটা ডিপেন্ড করছে। আমি কোনটাকে ভূমি নিচ্ছি সেটা হিসাবে আমি লম্বটা ভাববো। বা আমি যদি ভূমি কোনটাকে নিবো সেটা লম্বের উপরও ভাববো, আর কোনটাকে আমি উচ্চতা নিবো সেটা আমার ভূমির উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এই অবধি কারোর কোথাও অসুবিধা আছে? ঠিক আছে, এরপর আছে মধ্যম। মধ্যমাটা কি? আচ্ছা, আমি সেটাও আগে ছবি দিয়ে আগে বোঝাই, তাহলে সেটা বুঝতে বেশি সুবিধা হবে। তাহলে আমাদের ত্রিভুজের মধ্যমা কাকে বলছে? ধরো সাপোজ এটা হচ্ছে এ বি সি একটা ত্রিভুজ আমি নিয়ে নিই। আমি ভূমি আর উচ্চতার ক্ষেত্রে কি করছিলাম? আমি যখন ভূমি জানতে চাইছিলাম, আমরা তখন একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত দিকে বাহুর উপর লম্ব অঙ্কন করছি, তাই তো? এই ক্ষেত্রে কি করব, মধ্যমা আমরা এখানে এই যে একটা বাহু নিয়ে নেবো, ধরো সি বিটাই বাহুটা নিয়ে নিলাম। এর মিডিল যেটা মানে হাফ করব, যেটা হবে এই পয়েন্টটাকে আমরা নিয়ে নেবো। এটাকে আমি নাম দিয়ে দিলাম ডি। এই বাহুটার বিপরীত শীর্ষবিন্দু থেকে আমি এই ডি, সরি, শীর্ষবিন্দু আর ডিটাকে আমি যুক্ত করে দেব। ঠিক আছে, এই যে এই এডি টা পাচ্ছি, এইটাই হচ্ছে মধ্যম। এইটাই হচ্ছে মধ্যম। এই যে সরলরেখাটা পাচ্ছি যে এ ডি, এটাই হচ্ছে মধ্যম। তোমাদের দেখে মনে হচ্ছে উচ্চতা আর মধ্যমাটা একই রকম লাগছে, সেটা কিন্তু নয়। ম্যাম আমাদের ক্লাসের টাইম হয়ে গেছে। বলছো শিবপুর? টাইম হয়ে গেছে। আমাদের ক্লাসের টাইম হয়ে গেছে। পরের ক্লাসে। হ্যাঁ, যে সমস্ত স্কুলের টাইমিং হয়ে যাচ্ছে আপনারা চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে লিভ করে যেতে পারেন। ম্যাডাম একটা জিনিস কন্টিনিউ করে সেটাকে স্টপ করে দেবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি মধ্যমাটা বলেই তোমাদের আমি ছেড়ে দিচ্ছি মধ্যমাটা। আচ্ছা, তাহলে তোমাদের দেখে মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে যে এইটা হচ্ছে মধ্যমার উচ্চতাটা একই রকম মনে হচ্ছে, তাই তো? কিন্তু না, আমি বাহুটার উপরে, বাহুটার উপর বিন্দুটা নিচে ডি বিন্দুটা, সেখানে আমি অর্ধেক আমি করে নিচ্ছি। যে পয়েন্টটা পাচ্ছি সেইটার সঙ্গে শীর্ষ বিন্দুটাকে আমরা যুক্ত করে দিচ্ছি। উচ্চতা ছিল আমরা এই যে বাহুটার উপরে আমরা বিপরীত শীর্ষবিন্দুকে লম্ব টানছিলাম। এই কিন্তু যদি লম্ব টানতাম দেখি জিনিসটা কিন্তু কেমন আসতো। তাহলে এটাকে নাম দিই, এটাকে নাম দিয়ে দিই A। দেখো এই ক্ষেত্রে এই বিসি বা ভূমি সাপেক্ষে এই এ এফটা হচ্ছে উচ্চতা, আর মধ্য হচ্ছে এ ডি। বোঝা গেল? আমি সেম ভাবে আমি এখানেও মধ্যমা
বি রাহুর উপরে মধ্যমা যদি টানি, প্রথমে এ বি কে আমি অর্ধেক করে নেবো, এটাকে নাম দিই, ই নাম দিলাম। এবার আমি বিপরীত যে শীর্ষবিন্দু মানে সি বিন্দু থেকে আমি সি বিন্দু আর এই যে ই বিন্দুকে আমরা সংযোগ করে দেবো। এই যে সংযোগটা, যে সরল রেখাটা পাচ্ছি, এই যে সি ই, এইটা হচ্ছে কিন্তু মধ্যমা। বোঝা গেল? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের মধ্যমার উচ্চতাটা সেম হবে। সেটা আমি পরের দিন বলবো, তোমাদের যে ক্লাসে টাইম হয়ে গেছে। আমি পরের দিন বলবো, সেটা তোমরা একটু ভাববে যে কোন কোন ক্ষেত্রে এই যে আমি লম্ব অঙ্কন করব, বা আমি যখন এইরকম ভাবে মধ্যমা অঙ্কন করবো, তখন তখন সেম, ঠিক তোমরা একটু ভেবে বলবে যে কখন হবে। এছাড়া আমি পরের দিন এটা আরো ভালো করে বলবো, ঠিক আছে? কখন সেম হবে আমি তোমাদেরকে এটা বলবো। ঠিক আছে, এই অবধি বোঝা গেল? এই অবধি বোঝা গেল? আর কোনো অসুবিধা আছে? মধ্যমা উচ্চতা কি ডিফারেন্স সেটা বোঝা গেল? ঠিক আছে, পরের দিন আমরা পরিসীমা, ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমাটা কি, ক্ষেত্রফল কি, সেটা আমরা দেখবো। কিভাবে পরিসীমা ক্ষেত্রফল বার করবো সেটা আমরা দেখবো। এর তারপরে আমরা আহ ত্রিভুজের যে প্রকারভেদটা, সেই ক্ষেত্রে এই পরিসীমা আর ক্ষেত্রফলের কিন্তু ফর্মুলা গুলো আমরা দেখবো, কিভাবে হচ্ছে সেগুলো বার করবো। ঠিক আছে, আজকে এই অবধি থাক। এরপর থেকে আমি পরের দিন করাবো। ঠিক আছে, তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো চ্যাট বক্সে দিয়ে দেবে। আর তোমাদের কোথাও অসুবিধা থাকলে বলো, না হলে তোমরা লিভ করে যেতে পারো।